বিসমিল্লাহ রহমান রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ একজন লোক, খুব কাছের একজন মানুষ, যার নাম হচ্ছে হাসান মাহমুদ, তার সম্পর্কে এবং তার স্ত্রী সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট 2024-এ যখন তিনি তার বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতের দিল্লিতে বাংলাদেশ থেকে যখন চলে যাচ্ছিলেন, তখন ওই অবস্থা দেখে বাংলাদেশের এই আওয়ামী সরকারের শাসনামলের যে কয়জন বিদেশের বাড়িতে তড়িঘড়ি করে পাড়ি জমিয়েছিল, পালিয়ে চলে গিয়েছিল, এদের মধ্যে অন্যতম হচ্ছে এই হাসান মাহমুদ। তিনি দেশের অবস্থা বেগতিক দেখে আগেই তার পরিবারের সকলকে নিয়ে সটকে পড়েছিলেন। তিনি ইউরোপের বেলজিয়ামে চলে এসেছিলেন। অবশ্য তিনি বর্তমানে অবস্থান করছেন এই যুক্তরাজ্যের ইংল্যান্ডের লন্ডন শহরে। কারণ গত ঈদেও দেখা গেছে যে তিনি ঈদে নামাজ পড়তে গেছেন কোনো একটি মাঠে, আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সাথে মিলে নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে অনেকের সাথেই হাসান মাহমুদের সাথে দেখা হয়েছিল। তো যা হোক, এখন এই হাসান মাহমুদ সম্পর্কে আজ বাংলাদেশের বেশ কয়েকটি পত্রপত্রিকাতে তার সম্পদ জব্দ করা হয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, সে সম্পর্কে খবর প্রকাশ হয়েছে। সেগুলো আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করছি। এই হাসান মাহমুদ এবং তার স্ত্রীর বাংলাদেশে মোট 65টি ব্যাংকের অ্যাকাউন্ট পাওয়া গেছে। একবার চিন্তা করে দেখেন যে এই হাসান মাহমুদ, তিনি একজন মন্ত্রী ছিলেন, আর তার ওয়াইফ, এই দুই ব্যক্তির নামেই, মানে আরও যে কত আছে ওগুলো হিসাব এখনো বের করা হচ্ছে, এখনো তদন্তের মাধ্যমে চলছে। সেগুলো আরও কোথায় কোথায় কি আছে না আছে, বিদেশেতে আরও কতগুলো আছে, সেগুলোর তো শেষ নাই। আপাতত এই গত 11 মাসে 65টি ব্যাংক হিসাব পাওয়া গেছে, আর সেখানে 772 কোটি টাকা শুধু নগদ পাওয়া গেছে। চিন্তা করতে পারেন, আলাদিনের চেরাগ হাতে পেয়েছিল এই হাসান মাহমুদ শেখ হাসিনার ক্ষমতার সময়। খবরে আরও যেটি বলা হয়েছে যে অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের 9টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী নুরান ফাতেমার 12টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে। এরপর যেটি বলা হয়েছে যে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আলাদা 2 আবেদনের শুনানি নিয়ে সোমবার এই আদেশ দিয়েছেন। দুদকের সহকারী পরিচালক আলামিন তাদের ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের আবেদন করেন। এখন গাড়ি জব্দের জন্যও আবেদন করা হয়েছে। একই দিনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও তার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে একই আদালত। যদিও গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর দেশে প্রকাশ্যে হাসান মাহমুদকে আর দেখা যায়নি। গত রোজার ঈদে লন্ডনের একটি মসজিদে নামাজ পড়েন বলে খবর বেরোয়। এর আগে গত 16 জানুয়ারি হাসান মাহমুদ ও তার পরিবারের 77টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। 65 পর্যন্ত ব্যাংক হিসাবের খবর পাওয়া গিয়েছিল। এই পরবর্তীতে এই কিছুক্ষণ আগে আরেকটি খবর প্রকাশ হয়েছে, সেখানে যেটি বলা হয়েছে যে 77টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। তার মানে 65 পরে আবার 77 হয়েছে, অর্থাৎ
পরে আরও 12টি ব্যাংক হিসাবের খোঁজ পাওয়া গিয়েছে। সম্ভবত এটি তার যে একমাত্র কন্যা আছে এটি তার নামেও হয়তো হতে পারে বলে সংবাদপত্রে এরকমটাই বলেছে। তো যা হোক, হাসান মাহমুদ এত কোটি কোটি অর্থ, বাংলাদেশের মানুষের অর্থ, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছেন, ব্যাংকে রেখেছেন, কিন্তু হজম করতে পারেননি। কিছুটা হজম করতে পেরেছেন কিন্তু পুরোপুরি গিলতে পারেননি। এখন কথা হলো, এই যে হাসান মাহমুদ সাহেব বাংলাদেশের মানুষের ধন সম্পদ অর্থ লুটপাট করলেন, বাংলাদেশের বাহিরে পাচার করে দিলেন, ইউরোপের বিদেশের বাড়িতে বাড়ি কিনলেন, সেখানে এসে এখন ঘুমাচ্ছেন, আরামায়েশ করছেন, কিন্তু তাতে লাভ হলো কি? এই যে বাংলাদেশে যে টাকাগুলো ব্যাংকে রেখেছিলেন, এখন সেগুলো তো বাংলাদেশ, যদিও এটির পরিমাণ খুব অল্প, কারণ পেয়েছে তো 700 কোটির মতো, কত 700,000 কোটি যে মেরে দিয়েছেন, পাচার করেছেন, তার তো আর ইয়াত্তা নেই। সবই বের হবে, অপেক্ষা করেন। দুদক মামলা করেছে, এখন এই মামলার রায় হবে। যখন আপনাদেরকে ধরার জন্য চেষ্টা করা হবে, পাওয়া যাবে না, ইন্টারপোলের মাধ্যমে, রেড অ্যালার্টের মাধ্যমে অবশ্যই ধরা যাবে। যেখানেই থাকেন অপেক্ষা করেন। গিলতে চেয়েছিলেন, গিলেছেনও ঠিকই, কিন্তু পুরোপুরি হজম করতে পারেননি, বদ হজম হয়ে গিয়েছে। এখন উগরাতে হবে। কাজেই অপেক্ষা করেন সেই মহাদুর্দিনের, যেদিন খুব সন্নিকটে, খুব কাছে। আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে বিগত 15-16 বছরে, অর্থাৎ আওয়ামী সরকারের শাসনামলে যত দুর্নীতি হয়েছে, বিশেষ করে ব্যাংক লুটপাট হয়েছে, আর এই ব্যাংক লুটপাটকারীরা সকলেই মোটামুটি চট্টগ্রাম বিভাগের লোক। কেননা আমি এই যে এখন যার সম্পর্কে কথা বলছি, হাসান মাহমুদ, তিনিও কিন্তু চট্টগ্রামের লোক। তিনি চট্টগ্রাম 6 আসন এবং 7 আসনের এমপি ছিলেন। রাঙ্গুনিয়া, বোয়ালখালী, রাউজান, এ সকল এলাকার তিনি সাবেক এমপি ছিলেন। তার অ্যাকাউন্টে এখন এই যে দেখছেন যে 700 কোটির ওপরে নগদ অর্থ রয়ে গেছে, পালিয়ে চলে গেছে, তারপরেও 700 কোটি। আর কত এরকম যে 7,000 কোটি পাচার করেছে তার ইয়াত্তা নেই। এদিকে আবার দেখেন ওই যে আরেকজন আনোয়ারা এবং কর্ণফুলীর যিনি সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার এই যুক্তরাজ্যের মাটিতে 360টি বাড়ির সন্ধান এ পর্যন্ত মিলেছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বাড়ি নাই। তিনি শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রী, তার বাড়িও এই চট্টগ্রামে। ওদিকে আরেকজন দেখেন, এই যে যাদের সম্পদ এখন জব্দ করেছে, গত সপ্তাহে আমরা যেটি পেলাম, তাদের বিরুদ্ধে দুদক আদালতে মামলা করেছে। বসুন্ধরা, যাদের বাড়ি কুমিল্লা, তারাও তো বাংলাদেশের ব্যাংকে যত টাকা আছে সব একেবারে কেচে কুচে লুটপাট করে বিদেশের বাড়িতে পাচার করে দিয়েছে। যেটি আমরা দেখছি বাংলাদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠানে ঢেলেছে, করেছে, সেগুলো খুব সামান্য, আর সিংহভাগই বিদেশের বাড়িতে পাচার করে দিয়েছে। এই সমস্ত পাচারকারীদের বিদেশের বাড়ি দেখলে, মানে এগুলোর যে কত নামি দামি এলাকায় কত সম্পদ তারা করেছে, এগুলো যদি আপনারা সচক্ষে দেখেন, মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। অথচ যেখানে বাংলাদেশের মানুষের কত কষ্ট, অভাবের কারণে বাবা মা তার সন্তান বিক্রি করে দেয়। তো যা হোক, যে প্রসঙ্গে ছিলাম, যে এরপরেই এই চট্টগ্রাম বিভাগের লোক, শেখ হাসিনার আমলে যত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির মধ্যে সবচেয়ে বড় রকমের একটা দুর্নীতি হচ্ছে এই ব্যাংক লুটপাট। আর এই ব্যাংক লুটপাটের সাথে শেখ হাসিনার এই চট্টগ্রাম বিভাগের অধিকাংশই মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা জড়িত ছিলেন। এরপর হচ্ছে আরেকজনের কথা বাদ যাবে কেন, সেটা হচ্ছে এই কুমিল্লার এই নজরুল ইসলাম মজুমদার। তার যদি লন্ডনের বাড়ি দেখেন ভাই বোনেরা আপনারা, মানে মাথা ঘুরে যাবার মতো অবস্থা। মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করে সে এক একটা বাড়ি ক্রয় করেছে। যিনি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, যত পয়সা আছে, তিনি একটা ব্যাংক না হলেও আরও 50টা ব্যাংকের তিনি এই মালিকানায় তার নাম আছে। আর ওই নামের কারণে তিনি প্রত্যেকটা ব্যাংক তুলে ভুয়া প্রতিষ্ঠান করে সেগুলোর বিপরীতে অর্থ ঋণ নিয়ে তারপর বলে যে তিনি ঋণ খেলাপি, অথচ সেই টাকাগুলো সব কেচে কুচে বিদেশের বাড়িতে পাচার করেছে এই নজরুল ইসলাম মজুমদার, যিনি
নাসা গ্রুপেরও চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান। অবশ্য বর্তমানে এই নাসা গ্রুপের চেয়ারম্যান, এক্সিম গ্রুপের চেয়ারম্যান, যার বাড়ি এই যে বললাম কুমিল্লায়, নজরুল ইসলাম মজুমদার, তিনি আটক আছেন, জেলে আছেন, বিচার হচ্ছে। তো এখন আবার অনেকে বলতে পারেন যে এরা তো কুমিল্লার। হ্যাঁ, কুমিল্লা জেলাটা ওই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত, যে কারণেই আমি বলেছি যে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগের পরই এই ব্যাংক লুটপাটের কাজে যারা খুব বেশি পটু ছিল, ওস্তাদ ছিল আওয়ামী লীগের নেতারা, এরপরের স্থানীয় হবে হচ্ছে ঢাকা বিভাগ। এই ঢাকা বিভাগের নেতা শেখ হাসিনা নিজেই, আর তার ছোট বোন শেখ রেহেনা। ঢাকা বিভাগে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনার পরই তৃতীয় স্থানে ব্যাংক লুটপাটের কাজে ধান্দায় যিনি ছিলেন তার নাম হচ্ছে এই যে দরবেশ বাবা সালমান এফ রহমান, যিনি বেক্সিমকোর মালিক, তিনিও এখন বর্তমানে জেলে আটক আছেন। তো যা হোক ভাই বোনেরা, পরবর্তীতে আরও এসব নিয়ে কথা হবে, আজ আর নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।